ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কালামে রাজার সৌরভ। জি হ্যাঁ, কালামে রাজা তাকেই বলা হয় যা ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত বিশ্বখ্যাত কালজয়ী অনবদ্য যে নাত গ্রন্থ হাদায়েকে বখশিশ রচিত হয়েছে, সেই গ্রন্থের প্রতিটি কালামকে বলা হয় কালামে রাজা। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজকের পর্ব সাজিয়েছে একটি কালাম নিয়ে। খুবই চমৎকার একটি কালাম, খুবই জনপ্রিয় একটি কালাম, মকবুল একটি কালাম। ইনশাআল্লাহ আমরা শুনব এর অর্থসহ ব্যাখ্যা সহকারে। আজ সাথে স্টুডিওতে রয়েছেন আমার সাথে নাতখা মোহাম্মদ ইমরান আত্তারি মাদানী। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করি। আজকে যে কালামটি চয়ন করেছি সেটি হচ্ছে নেয়ামতে বাটতা জিসমতে ওজি শান গয়া। প্রথম পংক্তিটি হচ্ছে নেয়ামতে বাটতা জিসমতে ওজি শান গয়া, সাথ হি মুনশি রহমত কা কলম দান গয়া। কিছু শব্দার্থ নিয়ে নেওয়া যাক। সমত শব্দের অর্থ হচ্ছে দিক, কলমদান শব্দের অর্থ হচ্ছে দোয়াত কালি, মুনশি শব্দের অর্থ হচ্ছে লিপিবদ্ধকারী, লেখক। However, the majestic and dignified Prophet of Mercy sallallahu alaihi wa alihi wasallam went for the distribution of Allah Almighty's blessings. The Munshi means register, accompanied with his pen and ink stand to record the decrees of his mercy and grace. শান শওকত ও মর্যাদাপূর্ণ সত্তা রাহমাতের নবী আল্লাহ পাকের নেয়ামত রাজি বন্টনের জন্য যেদিকেই তাশরিফ নিয়ে যান, তাঁর করুণা ও অনুগ্রহের বিবরণ লেখার জন্য মুনশি তথা লিপিবদ্ধকারী লেখক নিজের দোয়াত কালি নিয়ে তার সাথে সাথেই চলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কি শান ও মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সেই লিপিবদ্ধকারী লেখক কে ছিলেন? ফেরেশতাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শান ও মান দান করেছেন। রাহমাতাল লিল আলামিন বলা হয়, সমগ্র বিশ্বের রহমত স্বরূপ তাকে প্রেরণ করা হয়েছে। সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলা হযরত এভাবেই বর্ণনা করেছেন। তাই তো তিনি বলছেন, নেমতে বাটতা জিসমত ওজি শান গয়া, সাথ হি মুনশি রহমত কা কলম দান গয়া। চলুন সুরে সুরে আমরা এই পংক্তি শুনে আসি ইমরান ভাইয়ের কাছ থেকে। নেমতে বাটতা জিসমত ওজি শান গয়া, নেমতে বাটতা जिस्मत वो ज़ीशान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন পরবর্তী পংক্তিতে আলা হযরত কি লিখেছেন শুনি, জানি, অর্থগুলো জানি, ব্যাখ্যা সহকারে জানি, আরও বেশি ভালো লাগবে শুনতে।
কেননা যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় সেখানে কিন্তু ঈমান উজ্জীবিত হয়ে যায়। কাদের? ঈমানদারদের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং শোনার আর জানার তৌফিক দান করুন। আলা হযরত পরবর্তী পংক্তিতে লিখেছেন, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। ধ্যান শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা, মনোযোগ। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্যের উদ্দেশ্যে উৎসর্গিত হওয়া। ও মাই মাস্টার, লুক আপন মি র্যাপিডলি উইথ কাইন্ডনেস, as if my meditation may not diverted by the influence of evil power. My dear master, this helpless wants to be sacrificed at your feet. আলা হযরত বলেন, হে আমার মুনিব, আমার প্রতি সহসা দয়ার দৃষ্টিপাত করুন, যেন অপশক্তির প্রভাবে বিপরীত দিকে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার যে চিন্তা চেতনা রয়েছে সেটা যেন চলে না যায়। মানে যেদিকে না যাওয়ার সেদিকে যেন চলে না যায়, কুপথে বিপথে। আমার মালিক আপনার চরণে এ অসহায় উৎসর্গ হতে চায়। সুবহানাল্লাহ, কেমন আকুতি! হোয়াট এ নাইস অ্যাপ্লিকেশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আরজি পেশ করছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सुभान अल्लाह। आह वो आँख के नाकाम तमन्ना ही रही, है वो दिल जो तेरे दर से पुर अरमान गया। নাকাম শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, তামান্না শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, আর মান শব্দের অর্থ হচ্ছে আশা, প্রত্যাশা। Allows for those eyes your hope remains unfulfilled, allows disappointed mind who came with a chest of hope but returned to be deprived. আফসোস ওই চোখের জন্য, আফসোস ওই চোখের জন্য তোর আশা বুঝি অপূর্ণই রয়ে গেল। হায় রে হতাশ মন, যে কিনা এক বুক আশা নিয়ে এসে বঞ্চিত হয়ে ফিরে গেল। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের চোখকে, নিজের মনকে উদ্দেশ্য করে তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের ব্যাপারে, তার সাক্ষাতের ব্যাপারে, যে তার সাক্ষাৎ থেকে তার চোখ এবং প্রত্যাশা, তামান্না আর মান থেকে তার মন বঞ্চিত রয়ে গেল। কেমন আকুতি, কেমন ইশকে রাসূল! ভাবা যায় আমাদের চিন্তা চেতনাও তো সেখানে যায় না। আলা হযরত আমাদের সেই ইশকে রাসূলকে উদ্ভাসিত করছেন তাঁর এই কালামে রাজার মাধ্যমে। তাই তো আলা হযরত বলছেন, আহ वो आँख के नाकाम तमन्ना ही रही, है वो दिल जो तेरे दर से पुर अरमान गया। आह वो आँख के नाकाम तमन्ना ही रही, आह वो आँख के नाकाम तमन्ना ही रही,
तेरे दर से पुररमाने गया। सुभान अल्लाह, सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। याद শব্দের অর্থ হচ্ছে স্মরণ, মামুর শব্দের অর্থ হচ্ছে নিমজ্জিত, পরিপূর্ণ হওয়া, ফুলফিলড হওয়া, বসতি স্থাপন করা। সর শব্দের অর্থ হচ্ছে মাথা। কুরবান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ, উৎসর্গ। দ্য ট্রুথ হার্ট ইজ দ্যাট হুইচ ইজ অলওয়েজ stimulated by your remembrance. That head is worthy of being real head which has been sacrificed at your feet. প্রকৃত অন্তর তো সেটাই যা আপনার স্মরণে সদা নিমজ্জিত, যা আপনার স্মরণে বিভোর। সেই শিরই তো শিরের যোগ্য, শির অর্থ এখানে মাথা, যা আপনার চরণ যুগলে উৎসর্গিত হতে পেরেছে। সুবহানাল্লাহ। কেমন চিন্তা চেতনা আলা হজরতের! নিজের জীবন কাটিয়ে দিয়েছেন ইশকে রাসূলের মাঝে। কেমন আশিকে রাসূল ছিলেন, যিনি শয়ন করতেন, দেহটাকে এমনভাবে তিনি ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমাতেন, হাত দিতেন গালের নিচে, আর এই হাঁটুটা বাঁকা করে এমনভাবে ঘুমাতেন মিম হা মিম দাল হয়ে যেত। মাহাম্মদ নামের আকৃতি বানিয়ে তিনি ঘুমাতেন। কেমন ইশক! তাই তো আলা হজরত তার ইশকের তুলি দিয়ে, নবী প্রেমের তুলি দিয়ে হৃদয়ের চিত্রপটে কিছুটা এভাবেই লিখেছেন। কি লিখেছেন? দিল হ্যায় वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হজরত লিখছেন, কি লিখছেন? उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। গैर শব্দের অর্থ হচ্ছে পর, অপরিচিত। লিল্লাহিল হামদ অর্থ হচ্ছে আল্লাহরই জন্য যত প্রশংসা। I have known him, I have accepted him, I have had no relationship with anyone but him. Alhamdulillah, I left this world as a Muslim due to his devotion. আমি তাকেই জেনেছি, তাকেই মেনে নিয়েছি, তাকে ছাড়া আর কারো সাথে আমার কোনো সম্পর্ক রাখিনি। আলহামদুলিল্লাহ, তাঁরই একনিষ্ঠ আনুগত্যের বদৌলতে আমি দুনিয়া থেকে মুসলমান হয়েই রওয়ানা হলাম। কেমন ডিভোশন, কেমন স্যাক্রিফাইস! জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু রিয়েলাইজ আমাদের কি অবস্থা, হোয়াট ইজ আওয়ার কন্ডিশন। আল্লাহ তাআলা আলা হজরতের সদকায় আমাদেরকেও আশিকে রাসূল বানিয়ে দিন। কেমন ছিল তার ইশকের আন্দাজ! তাই তো তিনি বলছেন, उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। उन्हें जाना उन्हें माना, ना रखा गैर से काम, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम।
लिल्लाहिल हम्द मैं दुनिया से मुसलमान गया, लिल्लाहिल हम्द मैं दुनिया से मुसलमान गया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত লিখছেন, খুবই গুরুত্বপূর্ণ এই পংক্তি, বিশেষত যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান, যে মাহাত্ম্য মর্যাদা রয়েছে, যারা বুঝতে পারেনি, হতভাগা যারা, তাদের উদ্দেশ্যে আলা হযরত কি লিখেছেন? आज ले उनकी पनाह, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में अगर मान गया। পানাহ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়, মদদ শব্দের অর্থ হচ্ছে সাহায্য। ও ইউ হু আর দ্য এক্সট্রিম অ্যাবিউজার, accept his intercession and come to his shelter today, otherwise you will be insulted on that day. Even if you don't agree now, you have to approach him on the day of judgment, but there will be no benefit even if you make a request on that day. Indeed, Ala Hazrat Rahmatullahi Ta'ala Alai wants to make understand, means if you confess your offenses and come back today, will be blessed with his intercession. Otherwise, you will not have any opportunity on the day of judgment. And that's the fact. May Allah help us to understand the significance of this sentence. Ameen. ওহে ধৃষ্টতা প্রদর্শনকারী, আজই তার শাফাআতকে স্বীকার করে তার আশ্রয়ে চলে এসো, নতুবা পরে লাঞ্ছিত হবে। এখন না মানলেও হাসরের ময়দানে তার দ্বারস্থ তো হতেই হবে। নো ওয়ে, কিন্তু সেদিন ধর্ণা দিয়ে আর কোনোই লাভ হবে না। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন, আজ যদি নিজের ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসো, সেদিন তার শাফাত তোমাদের নসিব হবে, অন্যথায় সেদিন এই সুযোগ আর থাকবে না। তাই তো আলা হযরত লিখছেন, আজ লে উনকি পানাহ, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में अगर मान गया। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़ियामत में अगर मान गया, फिर न मानेंगे क़ियामत में अगर मान गया। नेमतें बाँटता जिसमत वो ज़ीशान गया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী পংক্তিতে আলা হযরত বলছেন, কি বলছেন শুনুন। उफ्रे मुनकिर ये बढ़ा जोश तासुब आखिर, भीड़ में हाथ से कम वक्त के ईमान गया। মুনকির শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, জোশ শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা, তাআসসুব শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত, কমবখ্ত শব্দের অর্থ হচ্ছে হতভাগা। Alas, the gang of deniers, O wretched ones, this is a great pity. At the end, did you lose your faith because of your eloquence, strictness, religious bigotry, excesses and brutality? Don't you think about this tragic outcome? In fact, Ala Hazrat Rahmatullahi Ta'ala Alayhi wants to make understand the people
Why didn't you realize the status of the Prophet sallallahu alaihi wasallam is concerned with faith, concerned with belief? উফ, হায় রে অস্বীকারীর দল, ওহে হতভাগা, এ যে বড়ই পরিতাপের বিষয়। বক ধার্মিকতা, শঠতা, ধর্মীয় গোড়ামি, বাড়াবাড়ি, মারমুখী ভাব পোষণের কারণে শেষ পর্যন্ত তুমি ঈমান হারা হয়ে গেলে। এই করুণ পরিণতির কথা একটুও ভাবলে না? বস্তুত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বোঝাতে চেয়েছেন যে রসুলের মর্যাদার বিষয়টি যে ঈমানের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত, সেটা কেন বুঝলে না? ওয়াই? তাই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, উফরে মুনকির ইয়ে বড়হা জোশ তাআসসুব আখির, भीड़ में हाथ से कम वक्त के ईमान गया। उफरे मुनकिर ये बढ़ा जोश ताअस्सुब आखिर, उफरे मुनकिर ये बढ़ा जोश ताअस्सुब आखिर, भीड़ में हाथ से कम बख्त के ईमान गया, भीड़ में हाथ से कम बख्त के ईमान गया। जानो दिल होश खिरद सब तो मदीने पहुंचे, जानो दिल होश खिरद सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। হোশ শব্দের অর্থ হচ্ছে চেতনা, খিরদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সামান শব্দের অর্থ হচ্ছে তল্পি তল্পা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ও রাজা, your mind, your soul, thoughts, consciousness, everything has reached Medina. Whenever everything subordinate to you has reached there, why should your body, means external existence, remain here? Why aren't you living for that favorite destination when all the goods of life are there? You also live as quickly as you can for the beloved city of Medina. Subhanallah. ওহে রাজা, তোমার মন, প্রাণ, চিন্তা, চেতনা সব কিছুই তো মদিনায় পৌঁছে গেছে। তোমার অধীনস্থ সব কিছুই যখন সেখানে পৌঁছে গেছে, তোমার শরীর তথা বাহ্যিক এই অস্তিত্ব কেনই বা এখানে রয়ে যাবে? তুমি কেন সেই প্রিয় গন্তব্যে রওনা হচ্ছ না? জীবনের সব সামগ্রী যখন ওখানে, তুমিও যথাসাধ্য দ্রুত রওনা হয়ে যাও সেই প্রিয় শহর মদিনা। তাই তো আলা হযরত বলছেন, জানো দিল হোশ ও খিরদ সব তো মদিনে পৌঁছে, তুম নেহি চলতে রজা সারা তো সামান গয়া। जानो दिल होश व खिरद सब तो मदीने पहुँचे, जानो दिल होश व खिरद सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। नेमतें बांटता जिसमत वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दाने गया। नेमतें बांटता जिसमत वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভিউয়ার্স অফ মাদানী চ্যানেল, শুনতে শুনতে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আর হাতে সময় নেই, ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কালাম নিয়ে, সাথে ব্যাখ্যা ও শব্দার্থ ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।